প্রণাম। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের চরণে জানাই কোটি কোটি প্রণাম। আসুন আমরা বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করি। হে ঈশ্বর সব সুখী हो, कोई न हो दुखारी, सब हो निरोग भगवान, धन धान के भंडारी, सब भद्र भाग के थे, सदमार के पथिक हो, दुखिया ना कोई होवे, सृष्टि में प्राणधारी, सुखी वसे संसार सब, दुखिया रहे न कोई, ये अभिलाषा हम सबके भगवान पूरी हो। विद्या बुद्धि तेज बल सबके भीतर हो, दूध पूत धन दान से वंचित रहे न कोई, आपके भक्ति प्रेम से मन होवे भरपूर, राग देश से चित्त मेरा को सौभाग्य दूर, मिले भरोसा आपका हमें सदा जगदीश, आशा तेरे नाम की बनी रहे ममनीश, पाप से हमें बचाइए करके दया दयाल, अपना भक्त बनाई के सबको करो निहाल, दिल में दया उदारता, मन में प्रेम अपार, हृदय में धीरे दीनता है मेरे करतार, हाथ जोड़ विनती करूं, सुनिए कृपा निधान, साधु संत का सुख दीजिए, दया धर्म का दान 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 दीजिए, दया धर्म का दान। बोले सद्गुरुदेव महाराज की, आदि सनातन धर्म की, गौ माता की जय। जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। नमः पार्वती पतये, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। श्री जुगल चरणों कमलोभ्यां नमः, श्री गुरुदेवाय नमः, श्रीमते निम्बाक्षराय नमो नमः, नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं, देवी सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्, नमस्ते भगवते कृष्णाय कुण्ठमेधसे, राधाधर सुधा सिन्धो नमो नित्यविहारिणि, ध्यानमूलं गुरुर्मूर्ति, पूजामूलं गुरुं पदं, मन्त्रमूलं गुरुं वाक्यं, मोक्षमूलं गुरुं कृपां, राधा साधनं यस्य राधा, मंत्र राधा
मन्त्रदात्री च राधा सर्वं राधा जीवनं यस्य राधा 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 वाचिकं तस्य शेषम्। আজকে আমি শোনাতে চলেছি যে বৈকুণ্ঠের সে মহাপ্রসাদ ধরাধামে এলো। একবার নারদজি বৈকুণ্ঠে শ্রী ভগবানকে দর্শন করতে গেলেন এবং পরিক্রমা শুরু করলেন। এইভাবে নারদ মহারাজ প্রত্যহ পরিক্রমা করায়, কখনো ভগবানের মালা, কখনো ইত্তর প্রসাদী পেতেন। এগুলো পেতে পেতেই নারদ ঋষির মনে হলো একদিন ভগবান বিষ্ণুর অধরামৃত অর্থাৎ অন্নপ্রসাদী পাওয়া যাক। যেমন ভাবনা তেমন কাজ। শুরু হয়ে গেল দেবর্ষি নারদের নানান প্রচেষ্টা। যখন তিনি প্রায় ব্যর্থ হয়ে গেলেন তখন তার কোনো হিতাকাঙ্ক্ষী তাকে বললেন, ভগবানের অন্নভোগ বন্টনের সব অধিকার মাতা লক্ষ্মীর কাছে, আপনি তার কাছে চলে যান। এই কথা শুনে ঋষি অতি আনন্দিত মনে মাতা লক্ষ্মীর কাছে এলেন এবং প্রার্থনা করতে লাগলেন। মাতা লক্ষ্মী বললেন, অসম্ভব, তা হয় না। কিন্তু কেন মাতা? বললেন, ঠাকুরজি যে প্রসাদ পান উনি উঠে গেলে প্রথম অধিকার আমার। তারপর বৈকুণ্ঠের যত সখী সহচরী আমাদের সেবায় আছে তাদের এই অন্নভোগ বন্টন করা হয় এবং সংখ্যার এত বেশি যে এক এক বছর ধরে কতজন মহাপ্রসাদ পাবে তার হিসাব রাখা হয়। আপনি জানতে বসি লাইন অনেক বড় আছে, কমসে কম 1.5 কোটি বছর পর আপনি দেখা করুন। ঋষি নারদ গাছলেন ঠিকই, কিন্তু হাল ছাড়লেন না। তিনি মাতা লক্ষ্মীর দুয়ারে প্রার্থনারত ভাবে দাঁড়িয়ে থাকলেন। মাতা লক্ষ্মীর মনে করুণা জাগলো। তিনি দেবর্ষিকে বললেন, একটা উপায় হতে পারে। কি উপায় মাতা? বললেন, আপনি যদি এই ঋষি বেশ ত্যাগ করে গোপী অর্থাৎ সখী বেশ ধারণ করতে পারেন আর কোনো মতে সে সখীদের মধ্যে ঢুকে যেতে পারেন, তাহলে আপনি মহাপ্রসাদ পেয়ে যাবেন। কিন্তু সাবধান, ভগবান যেন জানতে না পারে এত অধিক সংখ্যক ভক্ত থাকে, তাদের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া তিনি মোটেও পছন্দ করেন না। এটা আমার আর আপনার ভেতরের কথা থাকলো, কেউ যাতে জানতে না পারে। মাতা লক্ষ্মীর এই করুণায় গদগদ হয়ে দেবর্ষি নারদ সখী বেশ ধারণ করে নিজেকে সেবায় নিযুক্ত করলেন। কখনো তিনি বৈকুণ্ঠের বাসন মাজতে লাগলেন, আবার কখনো রান্নার সামগ্রী তৈরি করতে নিযুক্ত থাকলেন। এইভাবে চলতে চলতে দেবর্ষি নারদ সেই সখীদের মধ্যে জায়গা পেলেন যাদের মধ্যে মাতা লক্ষ্মী মহাপ্রসাদ বন্টন করছিলেন। করুণাময় মাতা লক্ষ্মী দেবর্ষিকে দেখতে পেয়ে যে অন্নের 5 ভাগ করে বন্টন করা হয়, সেই মহাপ্রসাদের 2টি দানা দেবর্ষিকে প্রদান করলেন। দেবর্ষি সেই অন্যের একটি দানা মুখে দিতে তার মধ্যে প্রেম লক্ষণ ভাব প্রকট হয়ে গেল। এত হাজার
বছর ধরে ভগবানের গুণকীর্তন করেও এমন অধিক সংখ্যক তিনি কখনো অনুভব করেননি। এই পরম আনন্দের অনুভূতি নিয়ে তিনি নানা লোকে নৃত্য করে বেড়াতে লাগলেন। সবাই তাকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি একদিন নৃত্য করতে করতে কৈলাসে পৌঁছে গেলেন। আর সেখানে কে থাকে? স্বয়ং মহাদেব। মহাদেব তার দিব্য দৃষ্টি দিয়ে সবই দেখতে পেলেন এবং দেবর্ষির কাছে প্রার্থনা করে মহাপ্রসাদের আরেকটি দানা পেয়ে গেলেন। এবার তো মহাদেব আর দেবর্ষি দুজনে মিলেই বললেন, হে গোবিন্দ, হে কেশব, হে মাধব বলে নৃত্য শুরু করে দিলেন। কখনো কৈলাসের চূড়ায়, কখনো হিমালয়ের চূড়ায়, কখনো গঙ্গার তীরে, কখনো যমুনার তীরে। মাতা পার্বতী ভাবলেন, এ কি হলো? আমার স্বামী আনন্দে থাকেন ঠিকই, কিন্তু তার আনন্দ তো এইভাবে কখনো প্রকট হয় না। নিশ্চয় গুরুদেব তাকে কোনো অমূল্য ধন প্রদান করেছেন। মাতা পার্বতী দেবর্ষিকে বললেন, হে গুরুদেব, আমার স্বামীকে যে অমূল্য ধন প্রদান করেছেন, দয়া করে সেটা আমাকেও প্রদান করুন। দেবর্ষি দেখলেন, আচ্ছা বিপদ, কি বলি? আইডিয়া। তিনি বললেন, সে কি, আপনাকে দিননি? আমি তো বলেছিলাম মহাপ্রসাদের 4 টুকরো করতে, কার্তিক গণেশকেও দিতে, আর সে কিনা আপনাকেও দেননি। ইস, নারায়ণ নারায়ণ। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। মাতা পার্বতী মহাদেবের ওপর ভীষণ রেগে গেলেন। মহাদেব দেবীকে শান্ত করে বললেন, হে দেবী, পূর্ব জন্মে যখন তুমি সতী ছিলে, তখন তোমার নাভি নীলাচলে পতিত হয়েছিল। তুমি সেই স্থানে গিয়ে ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ প্রাপ্তি হেতু তপস্যা করো। তুমি দেখবে তুমি নিশ্চয়ই সফল হবে। মাতা পার্বতী স্বামীর আশীর্বাদ নিয়ে নীলাচলে এসে কঠোর তপস্যা করতে লাগলেন। তার সে তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে তাকে দর্শন দিলেন। জয় জগন্নাথ। এবং বললেন, হে দেবী, ভবিষ্যৎকালে আমি এই স্থানে জগন্নাথ রূপে অবতীর্ণ হব। তখন এই বৈকুণ্ঠের মহাপ্রসাদ রীতি অনুযায়ী এখানে প্রসাদ রন্ধন হবে। সেই প্রসাদ প্রথমে আমার ভোগ লাগানো হবে, কিন্তু সেটা মহাপ্রসাদ তখনই হবে যখন আমার পর আপনার ভোগ লাগানো হবে। জয় জগন্নাথ। আজ পুরীর আনন্দ বাজারে আমরা সেই মহাপ্রসাদ অতি সহজে পেয়ে যাই। তা এই দেবী বিমলার কঠোর তপস্যার ফল। তাই সবাই মিলে একবার বলুন, জয় দেবী বিমলার জয়, জয় জগন্নাথ। বলভদ্র মহারাজ কি, সুভদ্রা মহারানী কি, रथयात्रा की, जगन्नाथ महाप्रभु की, जगन्नाथ महाप्रभु की, जगन्नाथ महाप्रभु की। আসুন আমরা ভগবান জগন্নাথের একটি মন্ত্র উচ্চারণ করি।
चतुर्भुजा जगन्नाथ कण्ठशोभितकौस्तुभा पद्मनाभ वेदगर्भ चन्द्रसूर्यविलोचना जगन्नाथ लोकनाथ नीलाद्रेश परो हरि दीनबन्धु दया सिन्धु कृपालु जनरक्षक कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरोत्तम जगदम्पालक व्यापी सर्वव्यापी सुरेश्वर लोकराज देवराज चक्रभूप सभूपति नीलाद्रि बद्रीनाथ अनंत पुरुषोत्तम महावैकुंठवासी च लक्ष्मी प्रीति करो सदा। जय जगन्नाथ 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 रक्ष मां महाबाहु 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 त्राहि मां। जय जगन्नाथ 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 रक्ष मां महाबाहु 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 त्राहि मां। जय जगन्नाथ 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 रक्ष मां महाबाहु 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 त्राहि मां। जय जगन्नाथ 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 रक्ष मां महाबाहु 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 त्राहि मां। जय जगन्नाथ चकानन जगन्नाथ चकानन नीलाचल वरे तू न संभाले तो हमें कौन संभाले ओ हमें तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चकानन जगन्नाथ चकानन नीलाचल वरे तू न संभाले तो हमें कौन संभाले ओ हमें तू न संभाले तो हमें कौन संभाले। तेरी ये नैया है तो तेरे हवाले तेरी ये नैया है तो तेरे हवाले नीलाचल वरे तू न संभाले तो हमें कौन संभाले हमें तू न संभाले तो हमें कौन संभाले। तेरी ही सेवा करूं जो चाहे करावे तेरी ही सेवा करूं जो चाहे करावे नीलाचल वरे तू न संभाले तो हमें कौन संभाले ओ हमें तू न संभाले तो हमें कौन संभाले। तुझ भी सब छोड़ दिया अपना बना ले तुझ भी सब छोड़ दिया अपना बना ले तू न संभाले तो हमें कौन संभाले ओ हमें तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ 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 नीलाचल वरे तू न संभाले तो हमें कौन संभाले ओ हमें तू न संभाले तो हमें कौन संभाले। तुझे भी सब छोड़ दिया अपना बना ले तुझे भी सब छोड़ दिया अपना बना ले तू न संभाले तो हमें कौन संभाले तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चकानन जगन्नाथ
আসুন আমরা ভগবান জগন্নাথের অতি প্রিয় গীত গোবিন্দ শ্রবণ করি। সীতা কমলা কুচমণ্ডলা প্রীতা কুণ্ডলায় কলিত ললিত বন মালা জয় ीनामणि मण्डल मण्डल भवघण्डल
তাহলে সবারই তো ভালো লাগছে। তাহলে আরেকটা ভজন করা যাক বাংলার। তাহলে শুরু করছি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে পথে পথে। হবে
এবং আমার পিতা মাতার আশীর্বাদে আমার এই তুচ্ছ জ্ঞান আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। যা কিছু ভুল ত্রুটি হলো কৃপা করে ক্ষমা করে দেবেন। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সমস্ত ভক্তবৃন্দদের মঙ্গল কামনা করে আজকের এই কথা প্রসঙ্গ এখানে শেষ করছি। রাধে রাধে। রাধে